আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 93 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 32তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন প্রবলেম সলভিং অ্যান্ড রিভিউ ক্লাস। তো আজকে আপনাদের কোনো প্রবলেমগুলো থাকলে, যে কোনো প্রবলেম থাকলে আমার কাছ থেকে সলভ করিয়ে নিতে পারবেন। এবং আজকে আমরা লিঙ্কডইনের কিছু প্রিমিয়াম টুল সম্পর্কে আমরা জানবো, এবং লিঙ্কডইনের আর কিছু ফিচার যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো আমরা তাহলে শুরু করি। আমাদের সালাউদ্দিন ভাইয়া আছেন, সালাউদ্দিন ভাইয়াকে বলবো আপনার স্ক্রিনটি আমাদের সাথে শেয়ার করেন, যাতে আমরা ক্লাসটি শুরু করতে পারি। ওকে, সালাউদ্দিন ভাই আপনার ঠিক আছে না? ওকে, যদিও দরকার নেই ওনার। ওকে, ঠিক আছে, যদি কথা শেয়ার বলতে চান। দিয়েছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, অ্যাপ্রুভ করেন। ওকে, আপাতত আমি আপনাকে মিউট করে দিই, থাক পড়াটা পরে। সমস্যা নেই, এদিকে থাকবে, আমরা আমাদের প্রবলেম গুলো এই পাশে থাকবে, তো সমস্যা হবে না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লিঙ্কডইন প্রোফাইল আর কি আমাদের এই পর্যন্ত করা হয়েছিল। আমাদের সালাউদ্দিন ভাই দেখতে পাচ্ছি অলরেডি 180, 144 কানেক্টস হয়ে গিয়েছে। মোটামুটি ওনার প্রোফাইলটি কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে আসার পরে আর কি কি করতে পারি সেগুলো আমরা একটু বুঝি। আমরা কিন্তু এটি সার্ভিস সেল করছি, ঠিক আছে? তো এই সার্ভিসটি যদি আমি আমার প্রোফাইলে সুন্দর মতো কভার করতে চাই, তখন আমাকে সার্ভিস সম্পর্কে ডিটেলস ভাবে একটু ধারণা দিতে হয় বা বলতে হয়। তো এই সার্ভিস ধারণাটাকে বলাটাকে আমরা বলি হলো আপনার, এখানে সার্ভিস পোর্শন আছে যেটা দিয়ে আমরা বলতে পারি আমরা যে কি কাজ শিখছি বা করছি, মানে ডিজিটাল মার্কেটিং এ আমরা কি কি করছি সেটা আমরা ডিটেলস ভাবে আমাদের লিঙ্কডইনে বর্ণনা করতে পারি। তো এটা আমরা কোথা থেকে করতে পারি? আমরা নিচের দিকে যদি একটু এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি যে শোকেস ইওর সার্ভিস টু এ সেকশন অফ ইওর প্রোফাইল। তো ভাই, আপনার যে সার্ভিসটি আছে সেটা আপনি আলাদাভাবে ফোকাস করবেন। যদি মনে হয় আপনি আপনার এই পোর্শনটি কোনো কারণে কেটে গিয়েছে, এটি আসছে না, তাহলে আমরা অ্যাড প্রোফাইলে ক্লিক করব। অ্যাড প্রোফাইলে ক্লিক করেও আমরা দেখতে পাচ্ছি এখানে সার্ভিস একটি পোর্শন পেয়ে যাব। আমরা এখানে পাচ্ছি না কেন? ঠিক আছে, আমরা একটু এডিশনালে যাই। অ্যাড সার্ভিস থাকার কথা, ঠিক আছে, আমরা রিকমেন্ডেশনে যাই। এডিশনাল এখানেই ছিল। এই যে কোরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাড সার্ভিস। তো আমরা যদি ওই আপনার নিচের যে পোর্শনে দেওয়া আছে অ্যাড সার্ভিস, এটি যদি কোনো কারণে হারিয়ে যায় বা কেটে যায়, তাহলে আমরা কোর থেকে এখানে দেখতে পাচ্ছি অ্যাড সার্ভিস, আমরা অ্যাড প্রোফাইল সেকশন থেকেও অ্যাড সার্ভিসটি নিলে সেম জায়গায় আমার যাবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা যদি এখানে যাই, আমরা নিচে যেহেতু আছে ভাইয়ার সার্ভিস পোর্শন, তো আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করি। তো গেট স্টার্টে ক্লিক করলে বলছে যে আপনি কোন সার্ভিসটি দিচ্ছেন সেটা সম্পর্কে আমাদের সাথে একটু আলোচনা করেন, যাতে আপনার সার্ভিস সম্পর্কে সবাইকে শোকেস করাতে পারি এবং আপনার প্রোফাইলটিকে আরো উন্নত করাতে পারি, এবং আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট পাওয়া আরো বেশি ইজি হয়। ঠিক আছে, তার এই জন্য তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি।
তো এখন বলছে যে আপনার সার্ভিস যেগুলো আছে সেগুলো যাতে আমরা সুন্দর মতো একটু দেখিয়ে দিই। তো আমরা এখানে লিখি তাহলে আমরা কি কি সার্ভিস আর কি দিচ্ছি। যদি সবার মনে থাকে আমি আপনাদের সাথে আবার একটু শেয়ার করি আমরা কি কি শিখেছি এ পর্যন্ত। আমরা লিড জেনারেশন শিখেছি, আমরা ডিজিটাল মার্কেটার, সুতরাং ডিজিটাল মার্কেটিং অবশ্যই শিখেছি এবং এই সার্ভিসটি আমরা দিতে পারবো। যদিও ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটি সেকশন, তাও কিন্তু আমরা দিতে পারবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এসইও, তারপর আমি আপাতত ইমেল মার্কেটিং এরকম কিন্তু আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা এরকম করে একটি দিতে পারি। আর যদি আমরা এখানে আমি চারটা পোর্শন রেখে দিয়েছি, অনেকে কিন্তু আপনার লোগো ডিজাইন পারে, অনেকে আর অনেক কিছু পারে, তো তারা কি করবে তাদের সার্ভিসটা এখানে অ্যাড করে দিবে। ভাইয়া যদি আরো এক্সট্রা কিছু পারেন এক্সট্রা এখানে অ্যাড করে দিবেন, যখন পারেন তখন আমরা যে কোনো সময় এগুলো অ্যাডও করতে পারি এবং ডিলেটও করতে পারি। এবং আপনার যদি ব্যক্তিগত লাইফে আপনি অন্য কোনো জব সেক্টরে কাজ করে থাকেন, এই যে ভাইয়া যেমন লিখে রেখেছেন ডাটা এন্ট্রি, আপনি ডাটা এন্ট্রিও দিতে পারেন, ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি এখানে অনেক কিছু দেওয়া যায় এবং এখানে আর আর তিনটা দেওয়া যায়, টোটাল 10টা দেওয়া যায় আর কি। তো এখানে যেটা বললাম আপনার ব্যক্তিগত লাইফে কোনো জব যদি করে থাকেন সে জবের এক্সপিরিয়েন্সও বা সে জবের স্কিলটাও আপনি এখানে শোকেস করতে পারেন, ঠিক আছে। দেখতে পাচ্ছি মার্কেটিং আছে, অপারেশনস আছে, ফটোকপি আছে, এই ফটোগ্রাফি আছে, রিয়েল এস্টেট আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে। তো সব ধরনের আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা ডান বাটনে ক্লিক করছি। এরপরে আমরা অ্যাবাউট সেকশনে লিখবো কিছু। কি লিখবো, আমরা যে 10টা সার্ভিস আছে এই সম্পর্কে আমরা একটু লিখবো। তো আমরা একটা কাজ করি, সবচেয়ে ইজি হলো যদি আমরা চ্যাট জিপিটি ইউজ করি। যদি আমরা নিজেদের ভাবে লিখতে না চাই আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। তো আমরা চ্যাট জিপিটি আগে প্রথমে একটা স্নিপিং টুল নিয়ে নিই, তাহলে আমাদের ইজি হবে জিনিসটা। স্নিপিং টুল নিচ্ছি। এই যে আমাদের এল ভাইয়া আসলো, ভাইয়াকে বলেছিলাম অনেক আগে আসতে। আমরা এখানে ক্লিক করি, ওকে এটা আমরা সেভ করলাম বা এটা আমরা এখানে এমনি রাখি। এটা আমরা আপাতত এটা রেখে দিই বা কেটে দিই, যাই হোক। ভাই এখানে ওকে আছিল, ইউর ইউ আর বিন রেকর্ডেড এই জায়গাটা একটু ওকে ক্লিক করে দেন তো দেখা ওটা চলে যাবে। আমি ছেড়ে দিয়েছি সালাউদ্দিন ভাইয়া। গিয়েছে ভাইয়া? হ্যাঁ চলে গিয়েছে। তো আমরা বুঝতে পারছি এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব, আমরা এখন চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটির কাছে আমরা গিয়ে ওকে আমরা চাইলে এই ছবিটি ওকে দিয়ে দিব, ঠিক আছে। এল ভাইয়া যেহেতু আপনার প্রবলেম ছিল আমরা পরে দেখে দিব, সমস্যা নেই। তো এখানে আমরা দিয়ে দিতে পারি যে মেক এ বায়ো ফর মাই সার্ভিস ইন লিঙ্কডইন ফর 5 ইয়ার্স, যে আমি 5 ইয়ার্সে এই কাজ করছি, ঠিক আছে। মাই নেম ইজ, আপনার নামটা লিখে দেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটার, এরকম আমরা কিছু একটা প্রম্পট লিখে দিলাম।
ওকে, বুঝতে পারছি। ও নিতে চাচ্ছে না। তো আমরা কন্টিনিউ গুগলে করে নেই, তাহলে আমাদের ইজি হবে কাজটা। তো আমরা এটা সেভ দিলাম। সেভ দিয়ে একই কথা বলি, মেক এ লিঙ্কডইন বায়ো ফর দিস সার্ভিস অ্যাট লিস্ট ফর 5 years. মাই নেম ইজ, আপনার নেম লিখে দেন। যে আমি ওকে বোঝাতে চাচ্ছি যে আমার নাম হলো আম, সালাউদ্দিন ভাইয়া। তো আমি এই সার্ভিসগুলো 5 বছর ধরে দিচ্ছি, আমার একটি বায়ো করে দাও। ঠিক আছে, তো এটা আমি যে কোনো ভাবে আর কি বোঝানোর এটা চেষ্টা করছি, ও বুঝে যাবে। ওকে, আরেকটা জিনিস লিখতে হবে, মেক ইট উইদিন 600 ক্যারেক্টার ফর লিঙ্কডইন সার্ভিস শোকেস সেকশন। ও না বললে বুঝতে পারে না। তো ও দেখেন এখানে সুন্দর মতো লিখে দিয়েছে। তো আমরা এটা কপি করলাম। এরপরে আমরা অ্যাবাউট যেটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখেন এটা 500 ক্যারেক্টার ছিল, তো আমরা 600 ক্যারেক্টার বললাম, ও 493 ক্যারেক্টার, 53 ক্যারেক্টারে ও বের করে দিল। ওকে, এরপরে আমরা লোকেশনটা দিব। তো আমরা, ভাইয়া কি রাজশাহীতে আছেন? ভাইয়াকে তো আনমিউট করেছিলাম, আমি আবারও আনমিউট করি। ওকে, আমরা চেঞ্জ করতে পারছি না যেহেতু। তো আমরা এখানে রাজশাহীতে দিয়ে রেখেছি অলরেডি, রাজশাহীতে থাকুক। এবং আমরা প্রাইসিংটা আর কি সেট আপ করতে পারি। তো প্রাইসিংটা আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টিং অ্যাট আমরা দিতে পারি, মনে করেন আমরা $10 দিয়ে দিলাম, আমরা পার ডে $10 কাজ করতে ইচ্ছুক। অথবা আমরা যদি চাই, আমরা $10 না দিয়ে আমরা যদি এটাও চেতে পারি যে আমরা কন্ট্রাক্টে কাজ করতে ইচ্ছুক, দুটেই কিন্তু আমরা করতে পারি। আমি দিয়ে দিলাম আমরা $10 পার আওয়ারে কাজ করতে ইচ্ছুক, কেউ যদি আমাকে মেসেজ করে। ভাইয়া কততে আপনি কাজ করতে ইচ্ছুক? সারাদিন ভাই আবার মিউটে চলে গেছেন। হ্যাঁ বলেন, কত দিব? $10 নাকি $12 নাকি $8? প্রাথমিক হিসাবে তো $10 বেটার হবে না স্যার? ঠিক আছে, তাহলে আমরা $10 দিচ্ছি। এরপরে আমরা এখানে, ওকে ওনাকে মিউট করে দিই আবার। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অ্যালাউ লিঙ্কডইন মেম্বার ইউ আর নট কানেক্টেড টু ফ্রি ইউর ওপেন প্রোফাইল। তো আমরা যদি এটাকে টিক চিহ্ন করে দেই, তাহলে আমাকে সবাই মেসেজ করতে পারবে, বা মেসেজ প্রোফাইল, মেসেজ অপশনটি ওপেন হয়ে যাবে। আর যদি মনে করেন যে আমরা এটা টিক চিহ্নটা উঠিয়ে দেই, তাহলে আমাকে যে কানেক্ট করতে পারবে না, কানেক্ট না করবে, সে কিন্তু আমারকে মেসেজ করতে পারবে না। আশা করি ক্লিয়ার হয়েছি। তো আমরা তো অবশ্যই চাইবো আমাকে যে কেউ মেসেজ করুক, যাতে আমরা এটি কাজের কাজ পেতে পারি। তো আমরা এই টিক চিহ্নটা দিয়ে রাখবো। তারপরে আমরা এখানে পাবলিশে ক্লিক, তাহলে দেখছি আমাদের সেকশন, আমাদের যে প্রোফাইলটা, প্রোফাইলটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। আমাদের সার্ভিস প্রোফাইলটা হয়ে গেছে, আর আপনি যখন খুশি সার্ভিস প্রোফাইলে গিয়ে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারছেন। ঠিক আছে, তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে। দেখেন ওভারভিউ হয়েছে। আমাদের রিভিউ এখনো পাইনি, এখন আমরা যেহেতু আমরা কাজ পাইনি। আমরা চাইলে এখানে মিডিয়াও অ্যাড করতে পারি, আমাদের এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করতে পারি। এবং কেউ যদি আমাকে, আমি কারো কাজ করে দিই, তার কিন্তু আমরা রিভিউ নেওয়ার জন্য ইনভাইটও তাকে করতে পারি। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, যে কিভাবে আমার বিষয়গুলো আমরা দেখাতে পারি। তো এরপরে আমরা কি করতে পারি,
আমরা আবার আমার প্রোফাইলে যাব। ভাইয়া অলরেডি করে রেখেছেন, সেটা হলো ওপেন টু ওয়ার্ক। তো ওপেন টু ওয়ার্ক যে এই সার্কেলটি আছে, সেটি আমাদের ছবির মধ্যে কিভাবে দিব সবাই কি জানেন? আমাকে একটু সবাই বলেন, আমার মেসেজে যারা আছেন, মানে কানেক্টেড আছেন, সবাইকে জানেন এটা কিভাবে দিতে হয়? ইয়েস বা নো লেখেন। ক্লাসে জাস্ট বলেন স্যার ইয়েস বা নো, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, জিতি ভাইয়া বলেছেন না, তাহলে আমরা একজনের আনসারই পেয়েছি। থাক, আমরা দেখি যে এটা কিভাবে আর কি দেখতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন আছে ওপেন টু ওয়ার্ক। তো এখানে আমরা একটি এডিট অপশন দেখতে পারছি। তো আমাদের সবার কাছে এটি কিন্তু ক্লোজ করার কোনো অপশন নেই, তো এটি কিন্তু থাকবে। তো আমরা এখানে ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো ভাইয়া অলরেডি ফিল আপ করে নিয়েছে। সেটা হলো উনি কোন কোন জায়গায় কাজ করতে ইচ্ছুক: ট্রান্সলেটর, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। চাইলে আমরা আরো দিতে পারি, যেমন এসিও। এরকম আমরা 5টা সর্বোচ্চ দিতে পারি। ঠিক আছে। এরপরে আমাদের লোকেশন টাইপ। লোকেশন টাইপ কি? লোকেশন টাইপ হলো, আমরা এই তিনটাই দিয়ে রাখবো। আমি বুঝিয়ে দিই। অনসাইট মানে অফিসে বসে কাজ করা, রিমোট মানে বাসায় বসে জব করা হলো রিমোট, আর হাইব্রিড মানে হলো কিছু সময় অফিসে কাজ করা আর কিছু সময় বাসায় কাজ করা। তো সেটা কি বলি? আমরা হাইব্রিড বলে থাকি। তো আমরা বুঝতে পারলাম যে 3 টাইপের জবটা কি। আশা করি ক্লিয়ার। তারপরে আমরা এখানে দিলাম যে অনসাইট জব আমরা কোন কোন জায়গায় করতে ইচ্ছুক। তো ভাইয়া দিয়ে রেখেছেন উনি রাজশাহী ছাড়া অন্য কোনো জায়গায় অফিসে জব করতে ইচ্ছুক না। তারপরে আমরা এখানে তাহলে রিমোটলি কোন কোন জায়গায় করতে ইচ্ছুক, তা রিমোটলি আমরা দিয়ে দেই যে মনে করেন উনি ঢাকাতে কাজ করতে ইচ্ছুক, ঢাকাতে, ঢাকা বাংলাদেশ। তারপর আমরা এটা দিয়ে রাখি যে উনি ধরেন অস্ট্রেলিয়াতে কাজ করতে ইচ্ছুক। তারপর আমরা দিয়ে রাখলাম যদি কানাডা, চায়না, এরকম আরো আপনি দেশ দিয়ে দিলেন যেসব দেশে আর কি জব পাওয়ার পসিবিলিটি থেকে থাকে। তো এইসব দেশে আমরা, ফিলিপাইন্সও আছে, ফিলিপাইন্সে এখন আর ওরকম পাওয়া যায় না চাকরি কাজ। তো বুঝতে পারছি কি এসব জায়গায় আমরা বুঝতে পারছি যে আমরা এখানে বসে থেকে কাজ করতে ইচ্ছুক। ঠিক আছে, ক্লিয়ার বেবি, ক্লিয়ার। তারপর হলো স্টার্ট ডেট। আপনি কবে স্টার্ট করতে পারবেন? তো আমরা দিয়ে দেবো ইমিডিয়েটলি আই এম অ্যাপ্লাই। কেউ যখন আমি যখনই কাজ চাকরিটা পাবো তখনই আমি কাজ করতে ইচ্ছুক, তাই দিলাম ইমিডিয়েটলি আই এম অ্যাপ্লাই। তারপরে হলো এমপ্লয়মেন্ট টাইপ। এমপ্লয়মেন্ট টাইপটা কি? এমপ্লয়মেন্ট টাইপ আমরা দেখতে পাচ্ছি একটা হলো ফুল টাইম, মানে সব সময় কাজ করা হলো ফুল টাইম। পরে পার্ট টাইম হলো মাঝে মাঝে কাজ করা, মাঝে মাঝে কাজ না করা। এটা হলো মানে পার্ট টাইম, মানে কিছু সময় থাকে এবং কিছু সময় থাকে না, এটা হলো পার্ট টাইম। কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে হলো যে একটি কন্ট্রাক্ট বেস, কন্ট্রাক্ট বেসড একটি জব হলো কন্ট্রাক্ট বেস। তারপর ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ মানে হলো একরকম বিনা টাকায় খাটা হলো আপনার ইন্টার্নশিপ। ঠিক আছে। আরেকটা হলো টেম্পোরারি। তো টেম্পোরারি মানে হলো আপনাকে টেম্পোরারি কিছুদিনের জন্য রাখবে, তারপরে আপনাকে যদি পছন্দ হয় তাহলে আপনাকে স্থায়ী করবে, না হলে আপনাকে রাখবে না। ঠিক আছে। তো আমরা ট্রাই করব যে টেম্পোরারি কোনো জব আমরা যাতে না পাই। বাকিগুলো ইন্টার্নশিপটাও আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। যদি বড় কোনো জব পাই তাহলে আমরা ইন্টার্নশিপ নিব, না হলে আমরা ওটাও অ্যাভয়েড করব। তারপরে হলো ভিজিবিলিটি। ভিজিবিলিটি আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওপেন টু ওয়ার্কের যে সিম্বল আছে সেটি আমরা কখন কখন দেখতে চাই। তো আমরা যদি দিয়ে রাখি যে রিকোয়েটার্স অনলি, এটা শুধুমাত্র যারা রিকোয়েটার তারা দেখতে পারবে, তাহলে আমরা জাস্ট উপরেরটা সিলেক্ট করব। আর যদি আমরা চাই
যে সবাই দেখতে পারবে, তাহলে আমরা নিচেরটা সিলেক্ট করব। এরপরে সেভ বাটনে আমরা ক্লিক। তাহলে আমরা দেখে নিলাম এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা নট নাও বাটনে ক্লিক করব। তাহলে আমাদের সবগুলো সেটিংস হয়ে যাবে। আশা করি সবাই ক্লিয়ার। তো ভাইয়ার যেহেতু 140 ফলোয়ার আছে, মেবি আমরা এখানে কাজ করতে পারবো, দেখি। আমরা তাহলে দেখি। আমাকে একটু সবাই বলেন তো, আমার তো মনে হয়, তারপর আমি জিজ্ঞেস করি, আমার মনে হয় আমরা কি পেইড লিঙ্কডইন দেখেছি না? লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে আমি কথা বলেছি না? লিঙ্কডইন সেলস নেভিগেটর কি? লিঙ্কডইন সেলস নেভিগেটর আমরা কি কারণে নিব? একটি কাজ বা অর্ডার পাওয়ার পরে এগুলো নিয়ে আমি তো মনে হয় আপনাদের ডিটেলস ভাবে বলেছিলাম। এটা আমাকে বলেন তো। মানে একটু মেসেজে লেখেন, স্যার আমি বলেছিলাম নাকি বলিনি। এটা নিয়ে তো মনে হয় আমি ক্লাসে বলেছিলাম। সারাদিন ভাই একটু বলতে পারবেন? কেউ তো আমায় কোনো রিপ্লাই দিচ্ছে না। জি স্যার, এটা বলা হয়েছিল। ওকে, যেহেতু যেহেতু বলা বলা হয়েছে তো। ওকে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ ফর কনফার্মেশন। তাহলে আমরা এটা নিয়ে আর বেশি আমরা ঘাটাঘাটি নাই করলাম, ঠিক আছে? যেহেতু আমরা অলরেডি জানি যদি আমরা অর্ডার পাই, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা ওয়ান ফর ফর প্রিমিয়াম এখানে যাব, এবং আমরা কিন্তু এটা করে নিব। ঠিক আছে, ফর মাইসেলফ দিয়ে আমরা এখানে গিয়ে আমরা কিন্তু আমাদের এই যে সেলস প্রিমিয়াম যেটা আছে, লিঙ্কডইন কম্পেয়ার গোলস প্ল্যানস যদি আমরা যেই, ওকে আমরা অলসে যাই। তো দেখতে পাচ্ছি কেরিয়ার প্রিমিয়াম, সেলস প্রিমিয়াম কোর এবং লিঙ্কডইন লাইট। তো এর মধ্যে কিন্তু সেলস প্রিমিয়াম কোর যেটা আছে এটা কিন্তু আমরা ব্যবহার করব। কি কারণে ব্যবহার করব? এটি কিন্তু আমাদের এটা নিয়ে ক্লাস যেহেতু হয়েছে, সুতরাং এটা নিয়ে আর আমি আলাপ করলাম না। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এখন আর কি কি করা যায় সেগুলো আমরা একটু জানি, ঠিক আছে? আর কি কি করা যায় আমরা একটু প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখি। সারাদিন ভাই একটু বলেন তো, আপনার কি এটার এই উইন্ডোতে অন্যান্য এক্সটেনশন ইউজ করলে তো সমস্যা নেই, মানে ফাইবারটা এটার মধ্যে? ঠিক আছে, আমরা একটু ইউজ করি, সমস্যা নেই, আমরা পরবর্তীতে আবার অফ করে দিব। তো আমরা একটা কাজ করছি। আমরা আজকে ফার্স্টে গুগলে যাই। আমাদের ফার্স্ট প্রিমিয়াম টুল যেটা আছে, আমি যেটা আজকে বললাম, আজ কিন্তু আমরা কিছু প্রিমিয়াম টুল সম্পর্কে জানবো। আজকের টপিক কি? আজকের টপিক কিন্তু আমাদের সব প্রিমিয়াম টুল। ওকে, জি স্যার। অল প্রিমিয়াম টুল। তো আমরা শুধু এখানে প্রিমিয়াম টুলস নিয়ে আজকে কথা বলবো। আজ কিন্তু বেশিরভাগই ফ্রি টুল থাকলেও ওগুলো কিন্তু প্রিমিয়াম টুলস দিয়েই আমরা দেখবো। তো আমরা ফার্স্টে কোথায় যাই? আমরা অ্যাপোলোতে যাই, apollo.io। তো অ্যাপোলো আইওতে গিয়ে আমরা সেটাকে আগে ইনস্টল করে নেই এবং অ্যাড টু ক্রোমে ক্লিক করি, অ্যাড এক্সটেনশনে ক্লিক করি। স্যার, এটারও কাজ করা আছে অবশ্য, অ্যাপোলো আইও। আজকে আমরা অন্যভাবে অ্যাপোলো আইও সম্পর্কে জানবো, ঠিক আছে? তো আমরা সাইন ইনে যাচ্ছি, কন্টেন্ট গুগলে যাচ্ছি। কন্টেন্ট গুগল না আপনারটাও? মেবি কন্টেন্ট গুগলই, আপনাদের তো সেভাবে দেখিয়েছি। আহ কন্টেন্ট গুগল কেন হচ্ছে না? সারাদিন ভাই। ওকে ওকে ওকে, চলে আসছে মনে হয়। ওকে, চলে আসছে, আমাদের অ্যাকাউন্ট চলে আসছে। তো আমরা বুঝতে পারলাম ভাইয়ার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি লগ ইন অবস্থায় চলে আসছে, ঠিক আছে? তো এখন কাজ হলো
যে আমরা, ওকে ভাইয়াকে আমি আবার মিউট করে দিই, ভাইয়ার একটু সমস্যা হচ্ছে। তো আমরা এখন দেখি যে কিভাবে আমরা অ্যাপোলো দিয়ে কাজগুলো করতে পারি, যেটা গত ক্লাসে করেছিলাম অনেক আগে। আজকে একটু অন্যভাবে করব, ঠিক আছে? তো কিভাবে করতে পারি আমরা একটু দেখি। ধরেন আমরা রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে আমরা একটু সার্চ দিই। রিয়েল এস্টেট এজেন্ট সার্চ দিই, পিপল দিয়ে সার্চ দিই। কিন্তু ফোন দেয়। এরপরে আমরা ইউএসএ দিয়ে দেখি কিছু আসে নাকি। সরি, লোকেশন। ইউএসএ দিয়ে দেখি। ফোন লাগাবে আমরা ঠিক কিন্তু হবে। এখানে অনেকগুলো পাচ্ছি, ঠিক আছে? এখন কথা হলো, আমরা কিন্তু ক্লাসে কি দেখেছি, একটা একটা করে এগুলো করা দেখেছি, ঠিক আছে? আজকে আমি আপনাদের দেখাবো যে আমার এই এক পেজে থেকেই আমি কিভাবে সবগুলো একসাথে নিতে পারি, ঠিক আছে? তো এটা আমরা আজকে দেখব। তো কিভাবে নিতে হবে, ফার্স্টে আমার এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? ফার্স্টে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে ও কিন্তু সবগুলোকে ক্যাচ করবে। আমাদের একটু সময় দিতে হবে। এত সময় লাগে না, সাথে সাথেই পেয়ে যায়। তো আমরা একটু অপেক্ষা করি। তো এখানে সবগুলো পেয়ে গেছে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এখানে অ্যাড টু লিস্ট দেখতে পাচ্ছি। সবগুলো অবশ্যই সিলেক্ট করে রাখবো যে কটা আমরা নিতে চাই। এরপরে আমরা অ্যাড টু লিস্ট সবাই দেখতে পাচ্ছি। ওকে, আমরা একটু ছোট করে দিই, তাহলে মেবি বেটার হবে। ফেলেছে। ওকে, এখানে সবাই অ্যাড টু লিস্ট দেখতে পাচ্ছি। আমরা অ্যাড টু লিস্টে ক্লিক করব। পরে আমরা যে কোনো নাম দিব। তো আমরা মনে করেন আজকের নাম দিই আমাদের এলডিএম 93, এই নাম দিই, ঠিক আছে? জাস্ট একটা র্যান্ডম নাম দিয়েছি, ওকে। এরপরে ক্রিয়েট লিস্ট অ্যান্ড অ্যাড দেখতে পাচ্ছি। তো ক্রিয়েট লিস্ট অ্যান্ড অ্যাড, এখানে আমি ক্লিক করছি। তাহলে দেখবেন এই 7টা কন্ট্যাক্ট কিভাবে জানি কোনো এক জায়গায় চলে গেল। কেউ কি জানেন কোথায় গেল? কারো কোনো ধারণা আছে কোথায় গিয়েছে? কোন একটা জায়গায় কিন্তু চলে গিয়েছে। বুলশিট। তো এটা কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে? এটা আমরা আমাদের হোমে যাব, ঠিক আছে? না, গুগল শিটে যাইনি। আমরা এখানে লিস্ট দেখতে পাচ্ছি আমাদের অ্যাপোলো এর। আমি মিউট করে দিচ্ছি ভাইয়াকে। আমরা অ্যাপোলো এর ড্যাশবোর্ডে যাব। আমরা সবাই লিস্ট দেখতে পাচ্ছি এখানে। যারা মোবাইলে আছেন, পিসিতে আছেন, সবাই দেখেন, এগুলো কিন্তু মোবাইলে ইউজ করা যাবে। তো আমরা কি লিস্ট দেখতে পাচ্ছি? আজকের ক্লাসটাও কিন্তু মোবাইলে করতে পারবো। তো লিস্ট দেখতে পাচ্ছি সবাই। সালাউদ্দিন ভাই দেখতে পাচ্ছেন, বাকিরা দেখতে পাচ্ছেন? ওকে, অন্য কারো রেসপন্স পাচ্ছি না, তো আমি ধরে নিলাম ওকে আমাদের এল ভাইয়া রেসপন্স দিয়েছেন। তো আমরা ভেবে নিলাম সবাই দেখতে পাচ্ছে, ঠিক আছে? তো আমরা কি করব, এই লিস্টে আমরা ক্লিক করব। দেখেন তো এলডিএম 93 পেয়েছি। একটু আগে যে এলডিএম 93 দিয়েছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন যদি আমরা ক্লিক করি, দেখেন যে কয়টা আমরা সিলেক্ট করেছিলাম এই কয়টি কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? শুধু সেটাই না, আমরা কি দেখতে পাচ্ছি আমাদের সেই যে কত কষ্ট হতো একটা একটা করে বের করা, আমাদের কি এখন কষ্টটা কম হচ্ছে?
ক্লিক করে করে যে নো মেল, নো মেল, নো মেল, এটা বের করা। এখন দেখেন আমার এখানেই কিন্তু মেলগুলো পাওয়া যাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কাজ ছোট হয়ে গেছে। এখন কথা হলো স্যার, সেটা তো বুঝলাম, এখন আমার কিন্তু এটাই কি কাজ শেষ? না, কাজ কিন্তু এখানে শেষ হয়নি। কাজ নেক্সট, আমরা এটা তো ভেরিফাই করা লাগবে, তাই না? তো ভেরিফাই করার জন্য আপনাদেরকে আমি একটি ফ্রি ওয়েবসাইট কিন্তু দেখিয়েছিলাম। কিন্তু আমরা যেটা দিয়ে করি, এটা দিয়ে কিন্তু একটা একটা করে মেল করা যায়, তাই না? এখন আপনি যখন একটা বড় ধরেন অর্ডার পাবেন, তখন তো অবশ্যই একটা অর্ডার পাবেন না, ধরেন আপনি এই 500 বা 600 করে পাবেন। তো 500 600 করে একটা একটা করে করা, ভেরিফাই করা, আশা করি কষ্টের ব্যাপার। তখন তো আপনার টাকা ম্যাটার করবে না। তখন কি টাকা ম্যাটার করবে? তখন আপনার স্পিড ম্যাটার করবে। আমার সাথে সবাই এক? আশা করি আমার সাথে সবাই একমত যে আমার তখন স্পিড ম্যাটার করবে, আমার কাছে টাকা ম্যাটার করবে না। তখন আমার কোথায় যাওয়া লাগবে? এটি পেড সার্ভিস কাছে যাওয়া লাগবে, যাতে আমার খুব দ্রুত আমাকে সার্ভিসটি দিতে পারে। তো আমি আপনাদের সাথে এমন একটি সার্ভিস দেখা দিতে পারি, যেখানে আপনি ফ্রি একটা একটা পারবেন, ফ্রি পারবেন একটা, কিন্তু আপনার যদি 100টা থাকে, তখন আপনি পেইড সার্ভিস ব্যবহার করে আপনি ভেরিফাই করতে পারবেন, ইমেল ভেরিফাই করতে পারবেন। আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। তো আমি তাহলে কোন ওয়েবসাইটের কথা বলছি? তো আমি যে ওয়েবসাইটের কথা বলছি, অনেকেই জানে অনেকে জানেন না। আমরা গুগলে যাই। গুগলে গিয়ে আমরা লিখবো হলো prospeo.io। ঠিক আছে? এটা, এটি এমন একটি ওয়েবসাইট যেটি আমরা মোবাইলেও ইউজ করতে পারি, এবং এটি আপনাকে বাল্ক পরিমাণে ইমেল ভেরিফাই করতে দিবে। ঠিক আছে? তো আমরা এখানে লগ ইনে ক্লিক করি, এবং আমরা এখানে, যেহেতু আমাদের একটি নতুন অ্যাকাউন্ট নেই, তো আমরা সাইন আপে ক্লিক করব। দেখতে পাচ্ছি যে প্রতি মাসে আমাকে 75টা ফ্রি ক্রেডিট দিবে। ঠিক আছে? তো নর্মালি এমনি কোনো সমস্যা হয় না। আজকে একটু প্রবলেম করছে, আমরা একটু ওয়েট করি। নেটও প্রবলেম করছে, এখানেও প্রবলেম করছে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমরা সাইন উইথ গুগলে ক্লিক করি। প্রথমটা যেটা আছে এটা দিয়ে আমরা আমরা লগ ইন করি, এবং আমরা লাস্টে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করি। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে ঢুকে গিয়েছি। ফার্স্টে আমার কোথায় যাওয়া লাগবে? আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার ইউনিক এখানে অনেক টাইপের বিষয়গুলো আছে। আমরা একটি একটি ইমেল চেক করব, যেহেতু আমাদের টাকা নেই আপাতত। ঠিক আছে? তো আমরা কোথায় যাচ্ছি? ইউনিক ভেরিফায়ারে যাচ্ছি। সরি, ইমেল ভেরিফায়ার। ইমেল ভেরিফায়ার থেকে ইউনিক ভেরিফায়ার। কেন কিছু জানে কেন? ইউনিক সার্চ। তো আমরা দেখেছি এখান থেকে আমরা কি করব, আমরা কিন্তু জাস্ট সার্চ করব। ওকে, ইমেল ভেরিফায়ার থেকে আমরা ইউনিক ভেরিফায়ারে যদি যাই, তাহলে কিন্তু আমরা ইজিলি আমাদের যে ইমেলগুলো আছে আমরা কিন্তু এখান থেকে সার্চ করতে পারি। ঠিক আছে? ইমেল ভেরিফায়ার থেকে ইউনিক ভেরিফায়ার। ওকে। তো আমরা কি করব এখন? আমরা জাস্ট ইমেলগুলো একটু খুঁজে দেখি। যেমন এই ইমেলটা আছে, আমরা এখান থেকে কপি করি।
কপি করলাম। কপি করে দেখি ও যদি বলছে, ও কিন্তু বলছে এটা আপনার, ও বলছে কি এটা হলো একবারে ভেরিফাইড। তো আমরা দেখি এটা কি ভেরিফাইড নাকি আনভেরিফাইড। এটা দেখলাম ভ্যালিড। আরেকটা দেখি। আমরা এখন ভেরিফাই মেলে যাই, দেখছি আমরা ভেরিফাইড। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি মেবি, যারা দেখছি তারা মেবি ক্লিয়ার হয়েছি। তো আমরা এগুলো ব্যবহার করে আমরা বুঝতে পারছি যে মোটামুটি এটা ভ্যালিড। তো আমরা একটি দেখলাম। তো আমরা আরেকটি জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তো ফার্স্টে আমরা একটু এটার অ্যাপোলো এর আপগ্রেড ফিচারটা একটু দেখি কয়টি পাবো। এটা আমরা এমনি 75টি আমরা ফ্রি পাই, ঠিক আছে? পার মান্থ 75টা ফ্রি পাই। তারপরে আমাকে আবার পরের মাসের জন্য ওয়েট করা লাগে, অথবা আরেকটি জিমেল ক্রিয়েট করলেই হবে। ঠিক আছে সারাদিন ভাইয়া, একটা একটার জন্য, ঠিক আছে? পার একটা একটার জন্য। আর যদি বাল্ক করতে চাই, বাল্ক কিন্তু হবে না, ঠিক আছে? তো ভাইয়া যেহেতু বলেছে, আমরা একটু যাই, আমরা আপগ্রেড অ্যাকাউন্টে যাই। আপগ্রেডে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? ফ্রি অপশনে আমরা দেখতে পাচ্ছি যে 75 ক্রেডিট। ঠিক আছে, 75 ক্রেডিটে আমরা কত পাচ্ছি? ইমেল ফাইন্ডার পাবো, ইমেল ফাইন্ডার পাবো, ইমেল ভেরিফাই পাবো, এগুলো সবকিছু কিন্তু আমরা পাচ্ছি। এবং স্টার্টার প্যাকে আমরা 1000 ক্রেডিট পাচ্ছি, ঠিক আছে? ইমেল ফাইন্ডার থেকে শুরু করে এগুলো সব পাচ্ছি, বাল্ক ফাইন্ডারও আমরা কিন্তু পাচ্ছি, বাল্ক প্রসেসিং। মানে আমার অনেকগুলো লাগলে আমাকে কিন্তু একভাবে করে দিচ্ছে। আর আমরা যদি গ্রোতে যাই, আরো বেশি লাগে আমার, $99 পার মান্থ, তাহলে আমার 5000 ক্রেডিট দিবে। ওকে, আমাদের অত লাগে না। তা আমি বললাম আপনার যদি লাগে আপনি এখান থেকে নিতে পারেন। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি আরো উপরের দিকে আছে। আর এখানে যদি আমরা যাই, ওটা বাদ দিয়ে দিই, আমাদের অ্যাপোলো যেটা দেখলাম, অ্যাপোলোতে আমার কিরকম প্রাইসিং লাগে। অ্যাপোলোতে একটা আছে মান্থলি বিলিং, একটা হলো অ্যানুয়াল বিলিং, ঠিক আছে? তো আমরা আগে মান্থলি বিলিং এ দেখি। মান্থলি বিলিং হলো তিনটা আছে। যদি আমরা $59 যাই, $0 যাই, তাহলে আমার দুইটা 100 ক্রেডিট পার মান্থ আমরা এমনি পাচ্ছি। ফ্রি পাচ্ছি কত আমরা? $0, যেটা আমরা পার মান্থ আমাকে 100 ক্রেডিট আমাকে ফ্রি দিচ্ছে। তারপরে আমরা $59 আমরা কি করতে পারছি দেখছি, আমরা আমাদের কিন্তু 250 ক্রেডিট দিচ্ছে। এবং $99 4000 ক্রেডিট আমাকে দিচ্ছে। ওকে, কিন্তু এর সাথে আমাকে আরেকটি জিনিস দিচ্ছে। দেখেন এখানে আরেকটা জিনিস দিচ্ছে, টু সিকোয়েন্স এবং টু সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা কি আমরা কি সবাই জানি? একটু আমাকে বলেন তো যে স্যার আমরা জানি, তাহলে এটা আমি স্কিপ করে যাব। আর যদি বলেন স্যার জানি না, তাহলে আমি এটা নিয়ে একটু আপনাদের বুঝিয়ে যাব। ওকে, আমরা দুইজনের আনসার পেয়েছি, বাকিরা বলেন জানতে ইচ্ছুক। ঠিক আছে, জানি না বুঝলাম, দুইজন হ্যাঁ বললেন, জানি না ইচ্ছুক। জানি না, সবাইকে জানতে ইচ্ছুক। সালাউদ্দিন ভাই জানতে ইচ্ছুক, আলাউদ্দিন ভাইয়া,
সোহেল ভাইয়া বলছেন জানি না। তো ফরাদ ভাইয়া বলছেন জি জানতে ইচ্ছুক। ঠিক আছে। তো আমাদের কোর্সে সোহেল ভাইয়া বলছে যে জানতে ইচ্ছুক। তো আমাদের কোর্সে কিন্তু ইমেল মার্কেটিং নেই, এটা আমরা সবাই জানি তাই না? আমাদের কোর্সে ইমেল মার্কেটিং নেই, কিন্তু তারপর আপনাদের একটু আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, এটার সাথে একটু ইমেল মার্কেটিং এর একটু যোগসূত্র আছে। ঠিক আছে। তো আমরা মনে করেন, ওকে মোস্তাফিজুর রহমান ভাইয়া একটু দেরি হলেও বলেছেন জানি না, তো এটা যোগসূত্র আছে। আমাদের মনে আছে ইমেল মার্কেটিং এ কি হয়, যেটা আমরা কোল্ড কলস আর সেন্ড ইমেলস ফাইবারে পেয়েছিলাম। কারো মনে আছে? আমরা যদি 100টা লিডের কাজ করার পরে আমাকে যদি 50টা ইমেল করতে দেয়, তখন আমরা কি করি? আমরা 50টা মেইল আমাদের ক্লায়েন্টের হয়ে তাদেরকে পাঠাই, এবং আমার ক্লায়েন্টের জন্য আমরা একটি মিটিং সেট করার জন্য একটি মেসেজ পাঠিয়ে দেই। বিষয়টি কি মনে আছে আমাদের সবার? যদি মনে না থাকে তাহলে বলেন, স্যার আমার খেয়াল নেই, আমি আবারও আপনাদের মনে করিয়ে দেওয়ার ট্রাই করব। আর যদি বলেন স্যার মনে পড়েছে, তাহলে আমরা আগাবো। সবার কি মনে পড়েছে? আমি আবার বলছি, আমরা যে কথা বলেছি। সালাউদ্দিন ভাইয়া বলছেন রিপিট অ্যাগেইন। ওকে। মনে করেন সালাউদ্দিন ভাইয়াকে আমাদের সাদিয়া আপু, ওকে সাদিয়া আপু না, হ্যাঁ সাদিয়া আপু, মনে করেন সাদিয়া আপু কাজ দিলেন আমাদের সালাউদ্দিন ভাইয়াকে, বললেন আমার জন্য 100 লিড করে আনবা, এবং এর মধ্যে 50টা ইমেলের কাজ করবা। ঠিক আছে, তাহলে ইমেল কয়টা হবে? 50টা। তো তাহলে এর মানে কি? সেন্ড ইমেলস কয়টা? 50টা। ঠিক আছে, লিড বের করবা 100টা, এবং সেন্ড ইমেল কয়টা? 50টা। তো এর মানে কি? এর মানে হলো আপনি প্রথমে 100টা লিড বের করবেন, এবং 100টা লিড বের করা সব কয়টাই কিন্তু ইমেল দেওয়া যায়, তাই না? যেহেতু সবগুলারই আপনার ইমেল দেওয়া যায়, তো আপনি সাদিয়া আপুর হয়ে এই 50টা যে ইমেল আছে এর মধ্যে থেকে যে কোনো 50টাতে আপনি কল দিবেন, মানে মেসেজ দিবেন। মেসেজ দিয়ে আপনি সাদিয়া আপু এর জন্য তার মিটিং সেট করে দিবেন। মনে করেন সাদিয়া আপু এটি বড় বিজনেসম্যান, তো তার ক্লায়েন্ট দরকার। তো এই ক্লায়েন্টের হয়ে আপনি, তো সাদিয়া আপুর হয়ে আপনি তার জন্য বলে দিবেন যে আমার ক্লায়েন্ট হলো সাদিয়া আপু, আপনার সাথে বিজনেস করতে চায়, বিজনেস মিটিং করতে চায়, আপনি একটু আপনার টাইম দিবেন। তো অবশ্য এখন কি বুঝতে পারছেন? তো সে তো একটা হা বা না একটা আনসার দিবে। তো সে বা হা বা না এই যে আনসারটা দিবে সেটা আপনি সাদিয়া আপুকে জানাবেন। ক্লিয়ার হয়েছে সালাদিন ভাইয়া? ওকে, সবাই ক্লিয়ার হয়েছি নাকি আমরা এখনো ক্লিয়ার হইনি? এটা আমরা ফাইবারে কথা বলেছিলাম এগুলো নিয়ে, কোল্ড কলস এবং ইমেলস যেটা ছিল। ঠিক আছে, নাম্বার অফ ইমেলস এন্ড নাম্বার অফ কোল্ড কলস মনে পড়েছে এখন? শুধুমাত্র সালাউদ্দিন ভাইয়া ক্লিয়ার বলেছেন, বাকিরা ক্লিয়ার হননি। আমরা কিন্তু আছি মাত্র হাতে গোনা কয়েকজন, সবাই ক্লিয়ার হয়েছি? তা আমি ধরে নিলাম সবাই ক্লিয়ার হয়েছি, না হলে বলেন স্যার আমি বুঝিনি। না বুঝে গেলে কিন্তু আপনাদেরই ক্ষতি, শেষের দিকে আছেন এখন। তো এখন তাহলে ইমেলের ধরন কিরকম হতে পারে? যে হতে পারে যে এই 50টা ইমেল যে পাঠাবেন, হতে তো এরকমই পারে যে হাই, আপনার তো ফার্স্ট নেম লাস্ট নেম লেখাই আছে তাই না আপনার শিটের মধ্যে?
তো হাই, এই সামথিং সামথিং মিস্টার। তো আপনি কেমন আছেন? ভালো আছেন আশা করি, আপনার দিনকাল ভালো যাচ্ছে। আমার এই সাদিয়া আপু যে আছেন, আপনার সাথে একটু মিট করতে চায়। আপনি প্লিজ আপনার একটু টাইম দেন আমাকে, ঠিক আছে? পরে এরকম একটা মেসেজ আপনি মেইল করে পাঠাবেন। তারপর এই মেসেজ দেখবে সেই রিসিপেন্ট, সে আপনাকে আরেকটা মেইল দিবে যে হ্যাঁ আমি পেয়েছি বা আমি ইন্টারেস্টেড। তো আপনি মেইলটা পেয়ে বলবেন যে হাই সামথিং সামথিং, ওই একই নাম, হাই সামথিং সামথিং, আপনার মেল আমি পেয়েছি, থ্যাংক ইউ। তার রেসপন্স অনুযায়ী ইয়েস হলে ভালো, নো হলে থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, হ্যাভ এ গুড ডে। বিষয়টা এরকমই না? আমরা কি ক্লিয়ার হয়েছি? বিষয়টা তো এরকমই হয়। তো এরকম যদি আমাদের 50টা মেল দেওয়া লাগে আলাদা আলাদা, তাহলে বলেন তো এটি খুব মজার কাজ না? কার কার মনে হয়? সবাই বলেন তো এগুলো, এই কাজটা কত মজার কাজ। তো বুঝতে পারছি এই কাজটি আসলে খুবই বিরক্ত বিরক্তশয়ী কাজ, ঠিক আছে? কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন, এই ফার্স্ট নেম কিন্তু আপনার কাছে আছে, তাই না? মেসেজগুলো কিন্তু সেম। যদি কোনো একটা উপায় থাকতো যে একই মেসেজ, জাস্ট নামটা যেহেতু আমার বারবার চেঞ্জ করা লাগছে, আমার 50 জনকে পাঠানো লাগছে, তাহলে এই এক্সেল শিটটা দিয়ে দিলাম আর মেসেজটা রেডি করে দিলাম, আর অটোমেটিক চলে গেল। তাহলে কি আমার কাজ কি ইজি হয়ে যেত না? আমার কথা কি বুঝতে পারছি? বলেন তো। আমি আবারও বলছি, আপনার 50টা যে 100টা লিড বের করেছিলেন, সবারই তো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এগুলো তো আছে। আপনার জাস্ট একটা টেমপ্লেট রেডি করলেন, ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় অটোমেটিক যদি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসে যেত এবং অটোমেটিক যেত, এবং ইয়েস আর নো এর কারণে অটোমেটিক আপনার একটা রেসপন্স তাকে চলে যেত, তাহলে কাজগুলো ইজি হয়ে যেত না? একটা ড্রিমের মতো হয়ে যেত, তাই না? তো আমি যদি বলি এটা ড্রিম না, এটা হলো বাস্তবতা, এই বাস্তব রেসপন্সটা কে করে দেয়, এই বাস্তব কাজ কিন্তু ওরা করে, ঠিক আছে? তো দেখেন, এই যে একটা যে কাজ করে ওনাকে পাঠালেন, এটাকে একটা সিকোয়েন্সের মতো মনে হচ্ছে না? একটা দিলেন এবং এটার কারণে একটা রিপ্লাই আসলো, এটা একটা সিকোয়েন্স না? এবং উনি যে একটা পেলেন, একটা রিপ্লাইয়ের পরে উনি আরেকটা রেসপন্স পেলেন, এগুলোকে সিকোয়েন্সের মতো মনে হচ্ছে না? সিকোয়েন্স তো বুঝি, ধারাবাহিকতা, ঠিক আছে? তো এটার কারণে এটা আর কি উনি পড়লেন, এবং এটার কারণে এটা আর কি দিতে হলো, এটা একটা ধারাবাহিকতা না? আমরা কি বুঝতে পারছি? তো এটাকে অ্যাপোলো কি বলছে? অ্যাপোলো বলছে হলো সিকোয়েন্স। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা অ্যাপোলো এর সিকোয়েন্স বিষয়টা কি সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছি। তো অ্যাপোলো আপনাকে কি সুযোগ দিচ্ছে? একটা টেমপ্লেট বানিয়ে দিবেন যেটা আপনার নিজের মতো, ওদের একটি বট আছে, সেখানে আপনি যখন পেইড সার্ভিস সাবস্ক্রিপশন নেবেন, দেখতে পাচ্ছি পেইড সাবস্ক্রিপশন, তো পেইড সাবস্ক্রিপশন যখন নিবেন তখন আপনাকে কি দিবে, একটা বট দিয়ে দিবে। সেখানে আপনি কি করতে পারছেন, টেমপ্লেট। আজান হচ্ছে, তো আমার মিউট যেতে হচ্ছে, ঠিক আছে? তো আমরা যেটা বলতে পারলাম যে সবগুলো কিন্তু এক একটা আপনার সিকোয়েন্সে আছে, দেখতে পাচ্ছি। তো আমরা যদি সিকোয়েন্স নিতে পারি,
নিতে চাই তাহলে আমাদের এগুলো নিতে হবে। বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? কিন্তু স্যাড কথা হলো আমরা দেখতে পাচ্ছি একটি দুঃখের বিষয়, এখানে কয়টা সিকোয়েন্স, এটা হলো দুইটা সিকোয়েন্স $0। $59 আমাদের কয়টা সিকোয়েন্স, দুইটা সিকোয়েন্স। তো আমরা যদি একটি কথোপকথনের একটা ইমেলও আমরা করতে চাই তো আমাদের কয়টা সিকোয়েন্স লাগবে? আনলিমিটেড সিকোয়েন্স ছাড়া কিন্তু আমরা পারছি না। বিষয়টি ক্লিয়ার হয়েছে সবাই? আমাদের এই যদি ইমেল মার্কেটিং করতেই হয় তাহলে কিন্তু আমাদের এই সার্ভিসটি ছাড়া আর কি হচ্ছে না। ক্লিয়ার হয়েছি? এবং এই সার্ভিসটি নিলে কিন্তু আমাদের সবকিছুই হয়ে যাচ্ছে। যদি আপনি সার্ভিস দেন তো আপনার এটা আর কি নেওয়া লাগবে ওই সার্ভিসটি দিলে, ঠিক আছে? তো এই কারণে আমি কিন্তু আপনাদের দেখাই না, আপনাদের টেমপ্লেট দিতে পারবেন, ওরা বট দিয়ে দিবে। এই বটটি আপনারা একটু ইউটিউবে দেখে নেবেন, অনেকগুলো ইউটিউবে টিউটোরিয়াল আছে, ঠিক আছে, যে কিভাবে একটি মেসেজ বট তৈরি করা যায়। এখানে জাস্ট ওই যে এক্স এর কথা বললাম না, এরকম ফার্স্ট নেম লাস্ট নেম বসানো যায়। ক্লিয়ার হয়েছি আমরা? ফার্স্ট নেম লেখা যায়, লাস্ট নেম লেখা যায়। ফার্স্ট নেম লাস্ট নেম লেখার জন্য আপনার যে এক্সেল শিটটা আছে সেটা জাস্ট দিয়ে দিবেন। তো ফার্স্ট নেম লাস্ট নেম বসানো যায়, বাকি তো আমরা নিজের মতো করে লিখে দিই। ক্লিয়ার আমরা? আশা করি ক্লিয়ার। আর এগুলো সব কাজ কি মোবাইলে করতে পারবো? ইয়েস, আমরা সবাই এই সব কাজ আমরা মোবাইলে করতে পারবো। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম এটা কিন্তু আমাদের জাস্ট একটি পার্ট, ওকে? তো আর কোন কোন টপিক আছে আমরা করতে পারি? আরো কিছু টুলস আমরা একটু দেখি, ঠিক আছে? আর কি টুলস আছে, আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি দেখি লিড লেপার, লিড লেপার এক্সটেনশন, ঠিক আছে? তো লিড লেপার আরেকটি এক্সটেনশন, সেটা নিয়ে আমরা একটু যদি কথা বলি, অ্যাড টু ক্রোমে ক্লিক করি এবং অ্যাড এক্সটেনশনে আমরা ক্লিক করি। তো এটা হলো আরেকটি টুল, এটাও মোটামুটি প্রিমিয়ামের মতো টুল। ও আগের এক্সটেনশন আমাদের আনইনস্টল করা লাগবে, না হলে বিরক্ত করবে। এটা আমরা আপাতত রিমুভ করে দিই। তো আমরা কি করছি, আমরা কন্টিনিউ গুগল করে নিব, ঠিক আছে? আই এগ্রি করে নিচ্ছি, গুগল করে নিচ্ছি। এই টুলটিও অনেক ভালো, কিন্তু এই টুলটির একটি সমস্যা আছে। লিড লেপারের একটা সমস্যা হলো এটা বারবার সাইন ইন করতে হয়। ঠিক আছে, কি সমস্যা? বারবার সাইন ইন করতে হয়। স্যার, এটি কি আমরা মোবাইল ইউজ করতে পারবো? হ্যাঁ, এই টুলটিও আমরা মোবাইলে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো লিড লেবারটা আসছে, আমরা অপেক্ষা করি। তো লিড লেপার চলে আসছে। তো লিড লেপারটা কিরকম সেটা আমরা একটু দেখি। ফার্স্টে আমাদের এটা এক্সটেনশনটাকে অন করতে হবে। এই এক্সটেনশনটাকে আমি এখানে পিন করে নিয়েছি এবং এখানে এসে আমাকে এটা রিফ্রেশ করুন। এই পেজেরই আমরা আবার সেম কাজ করি, ঠিক আছে? এখন আমি লিড লেপার এই এক্সটেনশন যেটি আছে সেটি নিয়ে আমি একটু ক্লিক করি এবং আমরা এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি এই প্লাস চিহ্নতে আমি ক্লিক করব। যদি আমরা ইমেল পাই তাহলে এই প্লাস চিহ্নটা ইমেল এ এর ছবিতে পরিণত হয়ে যাবে। আর যদি আমরা ইমেল না পাই তাহলে এটি ভ্যানিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা ইমেল পেয়েছি, আর দেখি আরো আছে নাকি।
একটি পেয়েছি। এখন কথা হলো স্যার, একটা তো পেয়েছি, এটা আমরা কিভাবে বুঝবো এটা এসেছে নাকি আসেনি? তো আমরা আরেকটি প্রথম ট্যাবে কিন্তু এটা রেখে দিয়েছি, ঠিক আছে? তো এই ট্যাবে আমরা যাব, গিয়ে একটা রিফ্রেশ করলেই আমরা দেখব আমাদের লগ ইন অবস্থায় আর নেই, ঠিক আছে? দেখতে পাচ্ছি এটি হলো এই একটা সমস্যা। সমস্যা ক্লিয়ার? লিড লেপারের একটাই সমস্যা, যে ও কাজ করতে চায় না, বারবার সাইন আউট হয়ে যায়, ঠিক আছে? পেইড টুলও, এটাও পেইড টুল, কিন্তু কি বললাম, এটা বারবার সাইন আপ করতে হয়, সাইন ইন করতে হয়। তো আমরা এখান থেকে আবার লগ ইন করবো, আই এগ্রি ক্লিক করব, এবং আমরা এখান থেকে লগ ইন করবো, কন্টিনিউ। তাহলে দেখছি আমরা কিন্তু এখানে লগ ইন করে ফেলেছি, ঠিক আছে? তো দেখেন ও কিন্তু একটা পেয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা ক্লিক করি, অন্যগুলো সার্চ করছে, সার্চ করতে থাকুক। একটা ইমেল ও পেয়েছে, কোনটা জানি, এখানে একটা পেয়েছে, এটা আমরা একটু দেখি, এটা আমরা একটু কপি করি, এটা আমরা কপি করি। কপি করে নিয়েছি। কপি করার পরে আমরা কোথায় যাব? কপি করার পরে আমরা আবার ভেরিফাইড এখানে যাব, এবং দেখব এটা কি আদৌ ভেরিফাই করা যায় নাকি যায় না। ভেরিফায়ার, ইউনিক ভেরিফায়ার, দেখি এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড। দেখতে পাচ্ছি এখানে বলেছে এটা ভ্যালিড, ঠিক আছে? কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু রিস্কি। তো আমরা এই সব টুলের সম্পূর্ণ কথা কিন্তু বিশ্বাস করব না। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো আমরা একটু ওয়েট করে দেখি, আর যদি কয়েকটা আসে তাহলে আরেকটা দেখলাম। আরেকটা আসছে, তো আমরা দেখি, আরেকটা দেখি। 2 নাম্বার পেজে যাই। তো আমরা এখান থেকে আসি, এখান থেকে আমরা জাস্ট ভেরিফাই ইমেলে দিচ্ছি। আরেকটি ট্রাই করে দেখি। এটা দেখতে পাচ্ছি ইনভ্যালিড, এখানে ও কি বলছে, এটাও কিন্তু বলছে যে ভ্যালিড। তো আমরা জাস্ট ভ্যালিড দেখেই আমরা এই সব টুলের কথা বিশ্বাস করব না। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, আশা করি ক্লিয়ার। তো এখন আমরা দেখি, দেখি আর কিছু আছে নাকি। একটা যদি ভ্যালিড পেতাম ভালো লাগতো, অনেক সময় লাগবে এগুলো বের করতে। তো আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি নাকি, এটা বলেন। আমরা কি করব, নাকি আমরা আরেকটা ভ্যালিড খুঁজতে থাকবো? আমাকে এটা বলেন। এটা এখন খুঁজতে থাকবে, অনেকক্ষণ সময় লাগবে, এগুলো একটা দিয়েছি, ওয়েট করতে হবে, ঠিক আছে? যখন আমরা একটু ফ্রি ভার্সনের কথা চিন্তা করব, যে ফ্রিতে দেখি, আমাদের একটু ওয়েট করতে হবে, এগুলো সে খুঁজতে থাকবে। আর যদি পেইডে যাই আমরা, দেখবো যেটা আস্তে আস্তে খুঁজে বের করবে। পেইড ভার্সন গুলো দেখি, এটা দেখি আমরা এখানে, এটা কি কি আছে আমরা দেখি। দেখেছেন, এটা হলো এই একটা সমস্যা, বারবার কোনো জায়গায় ক্লিক করলেই। প্রাইসিং এ যাই আমরা, আমরা যাই জানি এটার কি কি আছে। তো ফ্রিতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু 200 পাচ্ছি, ঠিক আছে? অন্য জায়গায় আমরা 100 পাই, ও একটু বেশি বেশি দেয়, তাই না?
লিড লেবার কত দিচ্ছে ফ্রিতে পার মান্থ? 200 টাকায় 200 মেল দিচ্ছে, ঠিক আছে। ইমেল ফাইন্ডারও দেয়, আনলিমিটেড এক্সপোর্ট ও দেয়, ইমেল এক্সপোর্ট ক্রেডিট, ডুপ্লিকেশন নিয়ে দেয়, এক্সপোর্ট লেসও দেয়, ঠিক আছে। তো অনেক কিছু দেয় ফ্রিতে। এবং বেসিক কি আমাকে 3,000 ইমেল দিবে, ইমেল ফাইন্ডার দিবে, এক্সপোর্ট দিবে। এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, দেখি আর কয়টা আসছে। রিফ্রেশ করলে চলে যাবে। লগ ইন করি। এটার এই একটা সমস্যা, বারবার লগ আউট হয়ে যায়। এছাড়া এছাড়া এটা আর আর কোনো প্রবলেম নেই আর কি। এর থেকেও আর একটা ভালো টুল আমি একটু পরে দেখাবো আপনাকে। তো বুঝতে পারছি ওর অনেক সময় লাগবে। ঠিক আছে, তো আমরা এটা ক্লিয়ার হয়েছি সেটা আমাকে বলেন। এটা তো আমরা ক্লিয়ার হয়েছি, আস্তে আস্তে এগুলো কিন্তু দেখা যাবে, নয়তো ফাঁকা হবে, নয়তো দেখা যাবে। আর যদি বলেন স্যার একটু বসে থাকি, ওকে, তাহলে আমরা বসে থাকি, আমার কোনো সমস্যা নেই। যেমন এটা দেখতে পাচ্ছি ফাঁকা, যদি পায় ও পাবে, আর না হলে আমরা অপেক্ষা করব। ঠিক আছে। সারাদিন ভাই কিছু বলছেন, ওকে আমরা তাহলে নেক্সটে যাই। স্যার নেক্সট দেন, নেক্সট দিলে আর কয়েকটা মেল যাবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। ঠিক আছে, তো আমরা নেক্সট আর কোনটা আছে সেগুলো আমরা দেখি, এটা আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, আপাতত আমরা এটা আমাদের কাজ বুঝতে পেরেছি, আমরা এটা রিমুভ করে দিই। নেক্সট আর কোনটা হ্যাঁ আছে? ঠিক স্যার, আছে, জি বলেন। এখন ভ্যারিফাইড মেল যদি না পাই, যেমন ওই ওয়েব স্ট্রাইপে যেটা হয়েছে, যে ভ্যারিফাইড মেল গুলো আমরা দেখছি অনেক সময় পাই না, তাহলে সেক্ষেত্রে কি করবো mail গুলো? ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, আচ্ছা, ওটা যে থ্যাংক কারণ ইউ। কথা হলো যদি আমরা ভেরিফাইড মেল নাই পাই তখন কিন্তু আমরা একবারই দিতে পারবো না। ওখান থেকে না পেলে আমাদের ওয়েবসাইট থেকে দিতে হবে, ওয়েবসাইট থেকে না পেলে আমরা কিছু দিতে পারবো না, আমরা তো বানাই দিতে পারবো না। ওকে। জি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে গুগলে যাচ্ছি। এরপরে আরেকটি মেইলের সাথে আপনাদের সাথে একটু দেখিয়ে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে, আরেকটি টুল, সেটার নাম হলো কেন্ডো। সবাই কি কেন্ডোর নাম শুনেছেন? কেন্ডো এক্সটেনশন, এটি হলো আরেকটি পাওয়ারফুল এক্সটেনশন। তো আমরা যদি এখানে যাই, এটাকে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। একটু ওয়েট করি, অথবা আমরা কেটে দিই, কেটে দিয়ে আমরা একটা ড্যাশবোর্ডে যাব। কিভাবে যাব? আমরা এখান থেকে ব্যাক করে কেন্ডোর নিচেই থাকবে কেন্ডো ইমেল ফাইন্ডার। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব, লগ ইনে ক্লিক করব, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগল দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আমরা কোথায় চলে এসেছি? আমরা কিন্তু কেন্ডো এর এক্সটেনশনে চলে এসেছি, কেন্ডো এর ড্যাশবোর্ডে চলে এসেছি, দেখতে পাচ্ছেন? আমরা কি সবাই দেখতে পাচ্ছি আমরা কত ফ্রি কত পাচ্ছি? মেবি দেখতে পাচ্ছি আমরা পার মান্থ 50 পাচ্ছি, দেখতে পাচ্ছি সবাই? আমরা কিন্তু পার মান্থ 50 পাচ্ছি, ঠিক আছে। পার মান্থ 50-এর বেশি কিন্তু পাবো না। ওকে, এটা কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। এখন দেখি কেন্ডো কেমন একটা টুল। আমি এখানে এসে এই জায়গায় এসে একটু রিফ্রেশ করি। দেখবেন এখানে একটি নতুন টুল এসেছে। ঠিক আছে, এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই। ওকে, আমরা একটু ক্লিক করি, ক্লিক করে যদি উপরে উঠে যায়, ঠিক আছে, আমরা এখানে ক্লিক করি। আমরা এই কেন্ডো টুল অনেক ইন্টারেস্টিং একটা টুল। ঠিক আছে, আপনার কিচ্ছু করা লাগবে না, ওর উপর ছেড়ে দিবেন। ঠিক আছে, তো আমরা প্রথমে একটি লিস্টের নাম দেই। মনে করেন যে লিস্টের নাম দিলাম 1।
জাস্ট ইমাজিন ওয়ান নাম দিলাম, আমাদের লিস্ট ওয়ান, বা লিস্ট ওয়ান নাম দেন, লিস্ট ওয়ান, লিস্ট ওয়ান। জাস্ট ইচ্ছা হয়েছে লিস্ট ওয়ান নাম দিয়েছি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট বাল্ক সার্চ। আপনার এখানে এরকম করছে কেন ভগবান জানে। তো আমরা এখানে ক্লিক করব। এত লজ্জা পাচ্ছে কেন? তো আমরা এখানে কি দিচ্ছি, এখানে আমরা দিব হলো যে কোনো কিছু দিতে পারি, আমরা দিলাম হলো লিস্ট ওয়ান, একসাথে লিখি তাহলে বেটার হবে। এরপরে আমরা এখানে স্টার্ট বাল্ক সার্চ যে আছে এই জায়গায় আমরা ক্লিক করব। এরপরে আমরা কি করব, আমরা শুধু বসে থাকবো। ঠিক আছে। ও কি করবে, যে পর্যন্ত আমার 50টা কানেক্ট শেষ না হয় সে পর্যন্ত ও চলতে থাকবে। ঠিক আছে। আমি বেশিক্ষণ কাজ করছি না, আমি জাস্ট দুই পাতা শেষ হয়ে 3rd পাতা পর্যন্ত অপেক্ষা করব। ঠিক আছে। এখানে দেখতে পারবো কয়টা লিস্ট কমপ্লিট হয়েছে আর ও কয়টা স্ক্যান করছে। ও 10, ও যে পর্যন্ত দেখবে না যে 50টা লিড না পাবে সে পর্যন্ত চলতে থাকবে। বিষয়টি ক্লিয়ার হয়েছে আমরা? দেখেন অলরেডি 5টা লিড পেয়েছে। আমরা 3 নম্বর পেজে, 2 নম্বর পেজে আছি। 2 নম্বর পেজটি থেকে 3 নম্বর পেজে গেলেই আমরা স্ক্যানটি কেটে দিব। আমরা কি করছি, আমরা কিন্তু কিছুই করছি না, আমরা বসে আছি। 3 নম্বর পেজেও চলে গেছে, আমি এটা কেটে দিলাম। আমরা শো রেজাল্টস ক্লিক করলেও পারি, অথবা এখানে ড্যাশবোর্ডে গেলেও পারি। ড্যাশবোর্ডের মধ্যে ওখানে আর কি একটা জায়গা আছে, আমরা শো রেজাল্টসে ক্লিক করি। শো রেজাল্টসে ক্লিক করলে আমাকে সেই লিস্টটি নিয়ে দিবে। বলেন তো এই কাজটি আমাদের কত কষ্ট হয়েছে? এই কয়টি যে দেখালাম তার মধ্যে এই কাজটি সবচেয়ে কঠিন হয়েছে, তাই না? এবং একটি কথা বলে রাখি, আমরা এই যে কেন্দ্র থেকে পাবো, কেন্দ্রগুলো কিন্তু বেশিরভাগ টাইপে, বেশিরভাগ সময় 4 টাইপের মেল পাবেন। কি কি? হটমেল পাবেন, জিমেল পাবেন, ইয়াহু মেল পাবেন, এবং আমাদের আউটলুক মেল কিন্তু বেশি পাবেন। ক্লিয়ার হয়েছি? এবং ওরগুলো মোটামুটি আপনার অ্যাকুরেট হয়ে থাকে। ঠিক আছে। তো যেমন ও বলছে এটা আম, এটা রিস্কি, আমরা ট্রাই করে দেখি এটা রিস্কি নাকি রিস্কি না। ওকে, ভাইয়া বলছে ফোন নাম্বার আছে নাকি। এটার তো মানে ফোন নাম্বার পাওয়া যায় না। এটার মেবি ফোন নাম্বার পাওয়া যায় না, এটা ইমেলের জন্য। আমরা যেগুলো দেখেছি সবই আপনার ইমেলের জন্য, ফোন নাম্বার মেবি পাওয়া যায় না। এটা আমরা কপি করি। এই যে কয়টা আমরা পেয়েছি সবই কিন্তু ইমেলের জন্য, ফোন নাম্বারের জন্য কিন্তু আমরা দেখিনি। রিস্কি মিলেছে, ও কিন্তু রিস্কি বলেছে, রিস্কি কিন্তু মিলেছে। ঠিক আছে। একইভাবে আমরা একটু ইয়েটায় দেখি, ভ্যালিড গুলো দেখি। ভ্যালিড গুলো কি আসলে ভ্যালিড? এটা ভ্যালিড নাও হতে পারে, দেখি। ভ্যালিড হলে বেটার। ভ্যালিড না হওয়ার পসিবিলিটি বেশি, পসিবিলিটি একটু বেশির দিকে আছে, তাও আমরা দেখি। এত লেট করলে তো ভ্যালিড নর্মালি হয় না। ভ্যালিড যেটা হবে সেটার সাথে সাথে হবে। এটা ভ্যালিড না।
টা আসবে না, বুঝতে পারছি, এটা ভ্যালিড না। এটা দেখতে পাচ্ছি ও বলেছে ভ্যালিড, সেরকম ভ্যালিড। তো এইটা কি আমরা ক্লিয়ার হয়েছি? ও যেগুলো ভ্যালিড বলে মোটামুটি বেশিরভাগ গুলোই আর কি ভ্যালিড হয়ে থাকে, ঠিক আছে। তারপর আমরা কি করব, এগুলো একটু ভ্যালিডিটি দেখে নিব যখন ক্লায়েন্টের কাছে দিব। ওকে, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখন যদি বলেন স্যার এটার ইয়ে কত, কত টাকা লাগবে, তো যদি আমরা এখানে কেন্দ্রর মধ্যে প্রাইসিং এর মধ্যে যাই, প্রাইসিং মাত্র দুটো আছে, ঠিক আছে, একটা হলো ইয়ারলি, একটা মান্থলি, একটা হলো ইয়ারলি। তো স্টার্টার আমরা দেখতে পাচ্ছি $14, 7,200 ক্রেডিট, মানে অনেক। এবং আমরা এটা দেখতে পাচ্ছি 18,000, ঠিক আছে। একইভাবে যদি আমরা অ্যানুয়ালে যাই, মানে ইয়ারলি যদি যাই, স্টার্টার দেখতে পাচ্ছি হলো অ্যানুয়ালি, নাকি এটা মান্থলি ছিল, ইয়ারলি ছিল? ও, ইয়ারলিতে আমার $164 অ্যানুয়ালি। যদি আমি $14 মান্থলি, $164 ইয়ারলি যদি আমি দেই, তাহলে আমার $14 মান্থলি পড়ে। তো সেটাতে আমার প্রতি মাসে 7,200 টাকা করে আমাকে 7,200 ক্রেডিট দিবে। আর যদি আমি $365 আমি নেই ইয়ারলি, তাহলে আমাকে প্রতি মাসে দিবে হলো 18,000, নাকি? তাই তো, এই টোটাল দিবে 18,000, টোটাল দিবে 18,000। আর মান্থলিতে আমাকে প্রতি মাসে 600 করে দিচ্ছে $17। তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি ক্লিয়ার হয়েছি না? যদি কেন্দ্র রাখতে চাই কেন্দ্র রাখবো, না হলে আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো এখন ঠিক আছে, আমরা রিমুভ করে দেই। পরে ভাইয়া স্যার আবার রিমুভ প্লাস আবার ইয়ে করে নিবে, থাকলো ওনার এখানে অ্যাকাউন্ট। তো নেক্সট আমরা আরেকটি টুল সম্পর্কে জানতে পারি, যদি আর কি চান। আমি লিঙ্কডইনে দেখাবো না, আরেকটি টুল আছে, আমাকে একটু সবাই জানান জানতে চান নাকি। এই টুলটি অনেকটা প্রিমিয়াম, কিন্তু এই টুল দিয়ে যদি আমরা কাজ করি, আমরা সতর্কতার সাথে কাজ করব। কিন্তু এই টুল দিয়ে আমরা যদি কাজ করতে যাই, লিঙ্কডইনে কাজ করলে অনেকটা লিঙ্কডইন সেলস নেভিগেটরের মতোই কাজ করবে, ঠিক আছে। কিন্তু যদি লিঙ্কডইন বুঝতে পারে যে আপনি এই টুলটা ব্যবহার করছেন, তাহলে কিন্তু আপনার লিঙ্কডইনটি তারা অফ করে দিবে। বুঝতে পারছি, লিঙ্কডইন এই টুলটিকে পছন্দ করে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এটিও একটি প্রিমিয়াম টুল, কিন্তু লিঙ্কডইন যেরকম অ্যাপোলোকে সুযোগ দেয়, এই টুলটাকে তারা অত পছন্দ করে না। ক্লিয়ার হয়েছি? লিঙ্কডইন অন্যান্য টুলকেও পছন্দ করে না, কিন্তু এই টুলটাকে বেশি পছন্দ করে না। যদি মনে করেন স্যার আমার লিঙ্কডইনে আমি কখনো ইউজ করব না, স্যার একটু দেখিয়ে দেন, সেটা দেখিয়ে দিব। আর যদি বলেন স্যার এই টুলটাই আমি দেখব না, কারণ এই টুলটা দেখতে গেলে মনে হবে আমি একটু ট্রাই করি, পরে ট্রাই করতে গিয়ে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট চলে যাবে, স্যার দেখবই না, তাহলে আমি সেটাও আর কি করতে পারি। তো আপনারা বলেন কোনটা করতে ইচ্ছুক, মেসেজে বলতে পারেন, মেসেজে বলেন, না হলে আমি ওপেন করে দিতে পারি। আমি সালাউদ্দিন ভাইকে ওপেন করেছি, সালাউদ্দিন ভাইয়ের পিসিতে করছি। বলেন ভাইয়া। হ্যাঁ স্যার, এটা স্কিপ করেন। কারণ আমরা ট্রাই করব যে আসলে হচ্ছে কিনা। ওকে, যেহেতু আপনারা দেখতে চাচ্ছেন না, তাহলে আর আমি সেই প্রিমিয়াম টুল আমি আর আপনাদের দেখালাম না। যেহেতু রিস্ক আছে, আপনারা যেহেতু দেখতে চাচ্ছেন না, সারাদিন ভাইয়া দেখতে চাচ্ছেন না, তাহলে আমি আর দেখালাম না, ঠিক আছে। তো তা আমি বলে রাখি, যাদের খুবই ইন্টারেস্ট তারা একটু ফ্যান্টম বাস্টার সম্পর্কে জেনে নিন, ঠিক আছে। টুলের নাম কি? ফ্যান্টম বাস্টার, ঠিক আছে। আচ্ছা, জি স্যার।
তো টুলটা কিভাবে ইউজ করা যায় সেটা আর আমি দেখালাম না। ওকে। ঠিক। সবাই ক্লিয়ার? সবাই তাহলে এটাতে হ্যাপি, তাই তো? ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা নিয়ে যদি সবাই হ্যাপি থাকে তাহলে সেটাতেই ভালো। তাহলে আজকের জন্য এটুকুই। দেখি আমাদের এক ভাইয়া এল ভাইয়ার সমস্যা, সেটা দেখে আমি আজকের ক্লাস বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? আপনার কোনো প্রবলেম তো নেই না? স্যার আবার আইডিটা একটু চেক করে দেখতেন কোনটা? যে আসলে ঠিক আছে কিনা। লিঙ্কডইনের লিডিং কথা আইডি। বলছেন? জি। লিঙ্কডইন তো আমরা দেখলামই, লিঙ্কডইনে কোনো সমস্যা নেই। তারপর প্রথম থেকে একবার চেক করে দেখেন যে আসলে কোনো সমস্যা আছে কিনা। ওটা আমরা আপনার অ্যাকাউন্টে আমরা ট্রাই করেছি, আমরা সার্চ দিয়েছি, স্যার, আজকে ক্লাসটা আপনার স্যার রেডি করেছি। এদিকে আপওয়ার্ক আর ফাইবার একসাথে করা যাবে না? না, যে কোনো একটা জায়গায় আপনি সার্ভিস দেখাতে পারবেন। ঠিক আছে, স্কিল আর কয়েকটা অ্যাড করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে তাহলে ভাইয়ার এটা দেখে নিলাম। ওকে। থ্যাংক ইউ ভাইয়াকে, স্যার। ওকে ঠিক আছে, ভাইয়াকে মিউট করে দিলাম। এল ভাই আপনাকে আনমিউট করেছি। হ্যালো স্যার, নমস্কার স্যার। নমস্কার। স্যার, লিঙ্কডইনের সমস্যা হইতেছে, ঢুকতে পারতেছি না অ্যাপের ভিতরে, অ্যাপ ওয়েবসাইটের দিয়ে, ভিতরে। অ্যাপের ভিতর অ্যাপ দিয়ে অ্যাপ কিন্তু না আমি, স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন, কি না স্যার, সমস্যা? অ্যাপ ঠিক আছে, ওয়েবসাইট। হ্যাঁ ঠিক আছে, আমি লিঙ্কডইনে ওয়েবসাইটের ভিতরে কি সমস্যা দেখায়? আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি স্যার। জি। এটা হোয়াইট বোর্ড। ঠিক আছে, আপনার স্ক্রিন যে অপশনটি আছে, স্ক্রিনটাই ক্লিক করবেন, তারপরে শেয়ারে ক্লিক করবেন, পরে স্ক্রিন এ ক্লিক করবেন, তারপরে শেয়ার স্ক্রিনে ক্লিক করবেন, ঠিক আছে? আপনি নিয়ে যান, আমি দেখছি। এল ভাই আপনি হারিয়ে গিয়েছেন, আপনার নেটে অনেক সমস্যা। আর কারো কি সমস্যা আছে? এল ভাইয়ের সমস্যাটা আমাকে আগে বললে বেটার হতো। তো হ্যাঁ, বারবার নেটে সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো ভাইয়া আপনার স্ক্রিনটা আবার শেয়ার করেন।
হ্যাঁ, আপনি শেয়ার করেন, আমি দেখছি। আপনি লিঙ্কডইনে যান। আপনি কি গুগল ক্রোমে আছেন নাকি গুগলে আছেন? আমি তো দেখতে মনে হচ্ছে যেন গুগলে আছেন। আর আমার কেন জানি মনে হচ্ছে আপনি লিঙ্কডইন অ্যাপে আছেন। মাইলস ব্রাউজারে না? মাইলসে? মাইলস থেকে ওখানে কেন? ঠিক আছে, আপনি যান যান লিঙ্ক, যান। আবার আবার যান, আবার যান। আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডেস্কটপ মোডটা অন করেন। থ্রি ডটস ক্লিক করেন, দেন 47 পাশে পাশে থ্রি ডটস আছে। হ্যাঁ, লিঙ্কডইনে ক্লিক করেন, ওই যে ডান পাশে লিঙ্কডইন আছে। ওই যে বাম পাশে লিঙ্কডইন, একবারে ছোট করে লিঙ্কডইন লেখা আছে। এদিকে না, নিচে না, নিচে না, উপরে 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 উপরে। হ্যাঁ, এখন এই যে সাইন ইন করেন। সাইন ইন করেন। এখানে কেন এলেন উপরে, হ্যাঁ লিঙ্কডইন, হ্যাঁ রাইট। এখন জাস্ট সাইন ইন করবেন, ওই যে বাম ডান পাশে। হ্যাঁ, এখন পাসওয়ার্ড দিবেন। সাইন ইনে ক্লিক করেন, উপরেরটায় না, নিচেরটায়। ওকে, স্টার্ট পাজল, স্টার্ট পাজল। ওকে ভাইয়া, তো আমরা দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা দিয়ে দেখেন যে মোবাইল নাম্বারে কোডটা আসে নাকি আসে না। যদি কোড আসে তাহলে আপনার ভাগ্যের ব্যাপার। আর যদি কোড না আসে তাহলে আপনার নতুন একটি অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, যদি কোড আসে তাহলে আপনার ভাগ্যের ব্যাপার, যে কোড এসেছে।
তাহলে আপনার জাস্ট এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কিন্তু বেঁচে যাবেন, স্মার্ট এনআইডি কার্ড দিয়ে। আর যদি কোড না আসে, তাহলে আপনার নতুন একটি অ্যাকাউন্ট করতে হবে। দেখি, অপেক্ষা করি আপনার কি আসে। কোড এসেছে, কোডটি দেখেন, 828977, 828977, 828977। তো এরপরে আপনার যে স্মার্ট এনআইডি কার্ড আছে, স্মার্ট এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলে নিতে হবে। ঠিক আছে এল ভাইয়া, আমি ক্লিয়ার হয়েছি। যখন আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে নাম্বারটি খুলে নিতে হবে, তখন কিন্তু আপনার আবার ডেস্কটপ মোড অফ করে যেতে হবে। ঠিক আছে, এই জায়গা থেকে গিয়ে আবার ডেস্কটপ মোড অফ করতে হবে। তো হতে পারে আবার কিন্তু সেম প্রসেস আবার ফার্স্ট থেকে করে আসতে হবে। যেহেতু আমার জানা ছিল না আপনার এই সমস্যাটি, আপনি আমাকে শেয়ার করতে পারেননি। যদি নেক্সট পেজে যায়, আপনার অ্যাকাউন্টটি মেবি টেম্পোরারি রেস্ট্রিক্টেড দেখা যাবে। ঠিক আছে, কি দেখা যাবে? যে আপনার অ্যাকাউন্টে টেম্পোরারি রেস্ট্রিক্টেড। তো টেম্পোরারি রেস্ট্রিক্টেড হলে আমরা কি জানি? টেম্পোরারি রেস্ট্রিক্টেড হলে আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে কিন্তু খুলে নিতে হয় ডেস্কটপ মোড অফ করে। এল ভাইয়া তো আমাদের সাথে আবার নেই, হারিয়ে গিয়েছেন। ওনার ইন্টারনেটের কারণে কিন্তু উনি বারবার এই প্রবলেমগুলো আর কি ফেস করছেন। এটাও কিন্তু, এই প্রবলেমগুলো আমরা অলরেডি কথা বলেছি। যদিও প্রবলেমে করার কথা আমি বলেছি, এই প্রবলেম কি আমরা নিজেরা সলভ করতে পারবো না? মেবি আমার তো ডাইরেক্ট ইনভলভমেন্ট দরকার নেই যদিও। তাও আমি যেটা বলবো ভাইয়াকে, আপনি একটু নিজে ট্রাই করেন। এল ভাইয়া, আমি আপনাকে আনমিউট করেছি। এল ভাইয়া কোথায় গিয়েছে এখনো? আমি ওনাকে, উনি এখনো জয়েনিং প্রসেসে আছেন, এখনো জয়েন হননি উনি। পুরোটাই আমাদের রেকর্ডে আছে, উনি জয়েন হোক। দেখি ওনাকে যদি বলতে পারি, একটু ওয়েট করি। উনি এখনো জয়েন হতে পারছেন না, এখনো জয়েনিং প্রসেসে আছে। তো এল ভাইয়া, কি আমি যেটা বলতে পেরে বুঝিয়েছি, আপনি কি বুঝতে পেরেছিলেন? এল ভাইয়াকে তো আমি আনমিউট করতে পারছি না। এল ভাইয়া আবার হারিয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে হারিয়ে গেলে আমি আপনাকে কিভাবে হেল্প করবো বলেন? নেটওয়ার্কটা যদি এভাবে বারবার নষ্ট হয়ে যায় আমার পক্ষে। তো এল ভাইয়া, আপনি যখন ভিডিওটা আবার দেখবেন, আমি আবারও আপনাকে বলছি, আপনি কি করবেন? ডেস্কটপ মোডটি অফ করে আবার ট্রাই করবেন সেম ভাবে। ঠিক আছে, আমার কথা কি শুনতে পারছেন? এল ভাইয়া এখনো জয়েনিং প্রসেসে আছেন, ওনার নেটটি ভালো নেই। তো আপনি যেটা করবেন, ওকে, এল ভাইয়া মনে হয় জয়েন করেছেন। জি কথা শুনতে স্যার। পাচ্ছেন জি ভাইয়া? তো আমি জি আপনার স্যার। ওয়েট করছিলাম আপনার জন্যই। তো আপনি বুঝতে পারছেন সমস্যাটি কোথায় হয়েছে? যদি আপনার জি স্যার। জাস্ট মোবাইল নাম্বারটি যদি আসে, আপনি ডেস্কটপ মোড অফ করে এবার ঢোকার ট্রাই করবেন। কোডটি যদি আসে, আপনার অ্যাকাউন্টে কিন্তু রেস্ট্রিক্টেড দেখাবে। ঠিক আছে, আমি যদি ঠিক থাকি, আপনার জি অ্যাকাউন্টটি স্যার।
রেস্ট্রিক্টেড দেখাবে। ওকে। জি তো স্যার। আপনি কি করবেন, জাস্ট আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে জাস্ট খুলে নেবেন, ঠিক আছে? জি স্যার। ওয়েট করবেন, কয়েকদিন ওয়েট করে যদি না খুলে, ওই যে আমাদের ফয়সাল ভাইয়ারটা আমি দেখতে চাচ্ছিলাম, উনি তো বাসায় নেই, যে আমরা কি করব, যদি 7 দিনের মধ্যে না খুলে দেয় তাহলে টুইটারে আমরা আবার মেসেজ দিব। ক্লাসে দেখিয়েছি ফার্স্টের দিকে, জি। মেবি মনে আছে, ঠিক আছে? তো জি সেটি স্যার। আমরা করব, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা সবাই ভালো থাকি। আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে আমরা লিড জেনারেশনের টপিকগুলো নিয়ে আগাবো, ঠিক আছে? তো সবাই ঠিক ভালো আছে। থাকেন। আজকের জন্য এটুকুই। গুড নাইট।